খোঁজ নিয়ে দেখলাম যখন সজীবের আব্বার আর মার বিয়ে হয় তার 3 মাসের মাথায় সজীব জন্মগ্রহণ করেছে। তাহলে ওর থেকে আর কি আশা করা যায়? ওর উদ্দেশ্যে কিচ্ছু বলার নেই। আমাদের গোয়ালন্দ ঘাটে নাকি ওর আগে ডিউটি মিউটি দিত শুনলাম। ওর আব্বার নাই কোনো ঠিক নেই। ওর মা কি দেখি করে ওর জিএসএক্স এর গাড়ি মাড়ি কিনে দিয়েছে। 3 কিলোমিটার চলে যাবে না, থাকার মাফ করে দাও। ওকে একটু হাই জীবনে কিছু করতে পারি না, একটা ভিডিও বানাই খাইয়েছে ওর খাতে দাও। ও তো জন্মের ঠিক নেই। ওকে 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 সজীব খারাপ, দ্যাটস ওয়াই সজীব মানুষদেরকে নিয়ে খারাপ ভিডিওস বানায়। চুদানির পোলা, তোর মতো পোলা তো মনে হয় ভালো মানুষের পুটকি থেকে বের হইছ। তুই ভালো মানুষের পুটকি থেকে বের হইয়া কি এমন বাল ছিলি? তুই তো সেই সজীবের মতোই কাজটা করলি। ওকে করছস যেহেতু দেখা যাক কাটটাকে ছিঁড়তে পারে। ভিডিওটা দেখার আগে দয়া করে অবশ্যই হেডফোনটা ইউজ করবা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালোই আছি। সো গাইস, আজকের ভিডিওটা কাকে নিয়ে সেটা তো তোমরা বুঝতেই পারছো। সে আর কেউ না, আমাদেরই বাংলাদেশের সুনামধন্য সোনার এই খানকির পোলায় দেখলাম রিসেন্টলি সজীবের মা বাপ নিয়ে কিছু কথা বলছে, সজীব নিয়ে কিছু কথা বলছে। খানকির পোলা মাদার চুদের বাচ্চা। মানে গাইস, বাবা যায় যে খানকির পোলায় যে এক্সের মতো বাইকটাই বলে সুপার বাইক, সেই খানকির পোলার থেকে এর থেকে বেশি কি আর আশা করব? এই শালা মূর্খ খানকির পোলার ভিডিওর মধ্যে এসে এমন ভাব চুদাইতেছে। রিসেন্টলি দেখলাম খানকির পোলার কিছু কথা আমি আগে থেকে আমার কাছে খারাপ লাগতো, ক্রিঞ্জ লাগতো, কিন্তু যখন আমি ভাবলাম যে ওরে নিয়ে ভিডিওস বানামু, কিন্তু আমি তখন ভিডিওস বানাই না। কিন্তু এখন দেখতেছি খানকির পোলায় রোস্টারদেরকে নিয়ে কথা বলছে। মাদার চুদের বাচ্চা এই খানকির পোলা, তগো মতো কিছু খানকির পোলা আছে যেগুলার মনে কর অনলাইনে এসে সাবলামি করবি, আবার তোদেরকে কেউ রোস্ট করলে তাদেরকে আবার থ্রেডও দিবি ভিডিওর মধ্যে আইসা। মানে বিষয়টা এমন হয়ে গেল না রে খানকির পোলা, তুই চুরি করবি আবার তোর কেউ চুর বলতে পারবো না। মাদার চোদ। খোঁজ নিয়ে দেখলাম যখন সজীবের আব্বার আর মার বিয়ে হয় তার 3 মাসের মাথায় সজীব জন্মগ্রহণ করেছে। আরে খানকির পোলা, তুই তো আসল বিষয়টা জানোসই না রে মাদার চোদ। আমার মুখ থেকে শুনে আসল বিষয়টা। খানকি ওইটা সজীব ছিল না রে খানকির পোলা, ওইটা তুই ছিলি রে মাদার চোদ। তো মনে হয় ওই বিষয়টা জানোস না রে খানকির পোলা মাদার চোদের বাচ্চা। তাহলে আমি বলি তোরে, ওই যে তুই একটা কথা বলছিস না যে সজীবের মার বিয়ে হওয়ার 3 মাস পরে সজীব হইছিল, ওইটা সজীবের মা ছিল না রে খানকির পোলা, ওইটা তোর মা ছিল রে মাদার চোদ। আর সজীব জন্মগ্রহণ করে নাই, জন্মগ্রহণ করছিলে তুই খানকির পোলা। তুই তো আসলে একটা কথা জানোসই না রে খানকির। ওর বাপের সাথে বিয়ে হওয়ার আগে তোর মা মনে কর সজীবের সাথে কাজ করছে। সেই রাতে ভুলবশত সজীব কন্ডম ইউজ করে নাই দেখে তোর মতো খানকির পোলা তোর মার পেটে ছিল। আর এই যে তোর যে একটা বর্তমান বাপ আছে না, সেটা তোর আসল বাপ না রে খানকির পোলা। তোর আসল বাপ ছিল তো আয়াম সজীব রে মাদার চোদ। আয়াম সজীব তোর মারে বিয়ে করে নাই, দ্যাটস ওয়াই আয়াম সজীব তোর অফিশিয়াল বাপ না। আসলে দেখ মাদার চোদ, এখানে না অনেক বিষয় বুঝার আছে। এই যে তোর যে একটা বর্তমান বাপ আছে, তুই এখন বর্তমান যারে বাপ ডাকছ, সে কিন্তু তোর আসল জন্মদাতা পিতা না, এই কথাটা কিন্তু মাথায় রাখি। আর একটা কথা শুন মাদার চোদ, এই যে তোর যে একটা বর্তমান বাপ আছে না, তোর বাপ মনে কর এমন একজন মানুষ ছিল যারে কোনো মাইয়াই পছন্দ করতো না। তাই তোর বাপ বিয়ে করার জন্য কোনো নারী পাইতেছিল না খুঁজা। তাই মনে করো ওই যে একটা পতিতালয়ের খানকি, যে মনে কর 7 মাসের গর্ভবতী ছিল, তারে বিয়ে করছিল তোর বাপ। খানকির পোলা, তখন তুই তোর এই যে জন্মদাতা পিতারে পাইছস, যে অবৈধ বাপরে বাপ ডাকস না খানকির পোলা, তোর সেই অবৈধ বাপরে পাইছস খানকির পোলা। মাদার চোদ ছোট থেকে তো গু খাইতে খাইতে মাদার চোদ মাথার বেন পাছায় নিয়ে গেছস খানকির পোলা মাদার চোদের বাচ্চা। আবার ভিডিওর মধ্যে আইসা বাসন চুদাস খানকির পোলা মাদার চোদের বাচ্চা। ভিডিওর মধ্যে বাসন চুদানির আগে একবার তোর জন্মদাতা পিতারে ভালো করে জিজ্ঞেস করে লই যে বাবা তুমি কি আমার আসল জন্মদাতা পিতা কিনা। মানে তগো মতো যদি কিছু হিজড়া খানকির পোলা অনলাইনে এসে সাবলামি না করতি না, তাহলে আমাগো মতো রোস্টার তৈরি হতো না খানকির। আর খানকির পোলা মাথার চুদের বাচ্চা, তুই কন্ট্রোভার্সি চাস না, দেহম কে কিরকম কন্ট্রোভার্সি করতে পারে খানকির পোলা। আর খানকির পোলা মাথার চুদের বাচ্চা, তুই সজীবরে কন্ট্রোভার্সি শিখাস খানকির পোলা মাথার চুদের বাচ্চা। আই এম সজীব 2021 সাল থেকে এই পর্যন্ত এসে কন্ট্রোভার্সি করে। খানকির পোলা, তুই এই কথাটা মাথায় রাখিস যে কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কোনো সময় রোস্টাররা রোস্ট করে না, রোস্ট করে তগো মতো কিছু খানকির পোলা পানদেরকে মাথার চুদের বাচ্চা। আর এই কথাটা মাথায় রাখিস যে রোস্ট হওয়াটাও কিন্তু ছোটখাটো প্রমোট, যে প্রমোটটা তগো মতো কিছু খানকির পোলা পানদেরকে ফ্রিতেই করা হয়। আর খানকির পোলা, তুই তো এই কথাটাও কইছিলি যে আমরা যদি ঘর থেকে বাইর হই তাহলে মা বাবার দোয়া নিয়ে বাইর হইতাম। আবে মাদার চোদ, আমরা সবসময় মা বাবার দোয়া নিয়েই ঘর থেকে বাইর হই খানকির পোলা মাদার চুদের বাচ্চা। আর খানকির পোলা, তোর না এতই হেডাম খানকির পোলা, আয় না তাহলে মাদার চুদের বাচ্চা কই আইবি আয়। এই খানকির পোলা মাদার চুদের বাচ্চা, বাংলাদেশ কি তোর বাপের? খানকির পোলা মাদার চুদের বাচ্চা, বাংলাদেশের আমরা কি নাগরিক না? খানকির পোলা মাদার চুদের বাচ্চা। মানে তগমতো কিছু গাঞ্জাখোর পোলাপান মানুষের ট্রেডই দিতে পারবি খানকির পোলা, আর কিছু ভালো চিনতে পারবি না। এই খানকির পোলা মাদার চুদের বাচ্চা, তোর বাপের পিছনে যে লাগছস, তোর বাপের ঠেলা সামলাইতে পারবি রে খানকির পোলা। আর খানকির পোলা মাদার চুদের বাচ্চা, শুন, তোর বাপে যে তোরে নিয়ে 2-3টা ভিডিও বানাইছে, সেই ভিডিওর মধ্যে কিন্তু লজিক দিয়ে কথা বলছে, তোরে কিন্তু তেমন কোনো গালাগালি করে না। সে যেহেতু একজন রোস্টার, কেউ যদি অনলাইনে এসে সাবলামি করে তাকে রোস্ট করবে, এটাই। আমার কানে তো এই খবরটা আসছে যে তুই নাকি মানুষের মামলার হুমকি। তোর যেহেতু এত টাকা পয়সা আছে, এত হ্যাডাম আছে, তাহলে কর না খানকির পোলা মামলা কর। তুই যে রোস্ট
স্রষ্টাদের বাবা মা নিয়ে কথা বলছো, সেই ক্লিপগুলো কি আমাদের কাছে নাই খানকির বলা? একবার ভাব, তুই যে কারণে আমাদের নামে মামলা করবি সেই কারণগুলো তো তুই মাদার চুদ করে বেড়াইছস। এই খানকির বলা মাদার চুদের বাচ্চা, আইন কি তোর জন্য একারে খানকির বলা? আমাদের জন্য আইন নাই খানকির বলা? রে খানকির বলা, তুমি গালি দিলে সেটা ইসলামিক ভাষণ, আর আমরা গালি দিলে গালি। তো গাইস, এই মাদার চুদকে নিয়ে এই ভিডিওটা তেমন কোনো ভিডিও না, অরিজিনাল ভিডিও আসবে 2 দিন পর। দেখা হচ্ছে 2 দিন পরে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।